সপ্তাহে 2-3 দিনই পাই যখন বিকেলবেলা একটু ছাদে উঠে একটু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার। কারণ আমি টিউশন পড়ানোর ক্ষেত্রে এইজন্য আমার প্রত্যেকদিন এই দুপুরবেলায় একটু সময় থাকে না, একটুও সময় থাকে না। এই টাইমে আমি আসলে টিউশন পড়াই। কিন্তু আজকে স্যাটারডে হওয়ার জন্যে আজকে আমি খুব একান্তই ফ্রি। এই জন্যে আমি একটু উপরে উঠে ছাদে উঠে একটু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য একটু উপরে ছাদে চলে গেলাম। তারপরে আমাদের এখানে একটা অ্যালোভেরা গাছ ছিল। আমি ফোন নিচে ছিল। আমি এক্ষুনি ওইটা নামিয়ে আমি এখানে এনে রেখেছি, টাঙানো ছিল। আর আমি ভাবলাম ভিডিও করবো, কিন্তু দেখুন হাই কপাল, এটা এসে দেখে একটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এইটা অনেক জং ধরার জন্য ভেঙে গেছে। গাছের কি খারাপ অবস্থা দেখুন। আমার মনে হয় মাটিও তো খারাপ হয়ে গেছে, আর যত্ন মেন পায় না। উপরে কেউ ওঠে না, কারোর সময় থাকে না। এই জন্য কি খারাপ অবস্থা। আজকে একটু এখানে এগুলো পরিষ্কার করবো, আর একটু আজকে জল দিয়ে রাখবো। আর কালকে এটা ভাববো ছোটো ছোটো জিনিসগুলো দেখবো। আমি ছোটো ছোটো এই যে গাছগুলো আছে এইগুলো উঠিয়ে একটা টপে রাখবো, দেখি টপে হয় কিনা। কি বিশ্রী অবস্থা। অ্যাকচুয়ালি অ্যালোভেরা জিনিসটা অনেকই উপকারী, অনেক ইউজফুল বলা যেতে পারে। যেখানে হেয়ার, চুলের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে অনেক আমরা ব্যবহার করি। কিন্তু এই শনিবার রবিবারই মাত্র ছুটি থাকে, কাজের জন্য আর সেই হিসাবে ইউজ করা হয় না। ওই ভাবছি কালকে একটা ইউজ করবো, কিন্তু মনে হয় না ইউজ করা যাবে বলে। কারণ দেখুন গাছগুলো কি খারাপ দুর্দশা হয়ে রয়েছে। এক কাজ করবো, প্রথমে এগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে তারপর একটা টপে ভালো করে বসিয়ে, তারপর দেখি যদি এটা ভালো করে রেগে তো যাবে, ভালো হয়ে গেলে পাতাগুলো ঠিকঠাক করে তারপরে না হয় আবার অ্যালোভেরা ইউজ করা যাবে। এখন আর অ্যালোভেরা ইউজ করা যাবে না। এগুলো যদি খারাপ হয়ে থাকে, কালারগুলো দেখুন এগুলো সবুজ কালার হয়, কিন্তু এটা কেমন বেগুনি কেন হচ্ছে। হাই কপাল ওষুধ আমি এগুলো বাদামি কালার হয়ে গেছে, কালার ফেল হয়ে গেছে। সালসাংসেস ক্লোরোফিলের অভাব মনে হয়েছে, বা মাটির খারাপ হয়। দেখুন মাটি নেই, একটুখানি মিষ্টির হাঁড়ি। অ্যাকচুয়ালি মিষ্টির হাঁড়িতে মিনিমাম এটা 1 থেকে 1.5 বছরের উপরে আছে গাছটা। ওখানেই ওই কোনটায় টাঙানো থাকতো, আর বৃষ্টির জলেই জল পেতো, আর একবার দুবার জল দেওয়া হতো। সেই হিসেবে উপরে কেউ ওঠে না বলে জল দেওয়া হয় না। গাছের স্কিনটা কিন্তু অনেক নরম, ভিতরে অফকোর্সই আছে নরম, ভালো আছে অ্যাকচুয়ালি, কিন্তু চেঞ্জ করতে না মাটিটা। দেখুন কত ঝাগড়া হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। মিনিমাম এখানে কটা গাছ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে 16টা গাছ আছে একটুখানিতে। তাহলে একটু এই মাটিতে হয়। আমি নিজে জল এনেছি, একটু মুখ দিয়ে একটু জল দিয়ে দিই, একটু না অনেকটাই দেবো, যাতে আজকে ভালো করে ভিজে যাক। আজকে ভালো করে ভিজে গেলে, মাটি ভিজে গেলে তো কালকে আলাদা হয়ে যাবে। তারপর আমরা অনেক এটা তো হেরেও এটা নতুন গাছ হয়েছে। এই দেখুন কেমন রান্না, নতুন গাছ হয়েছে, কালকে বসাবো। আজকে তোরা ঠিকঠাক হয়ে যা, কালকে কিন্তু আমি তোদের নতুন একটা টপ দেবো, ঠিক আছে? ওই তো এখানে কিছু একটা দিতে হবে। এক হাতে হয় এগুলো, নতুন ভিডিও করছে, আরও অভ্যাস নেই না। হ্যাঁ এবার হচ্ছে 2 মিনিট পর আবার একটু জল দেবো, পুরোটা অ্যাবজর্ব হয়ে যাক জলটা, তারপর আবার দেবো। এর মধ্যে দেখুন এখানে আমাদের বড় খাঁচা আছে, খাঁচার মধ্যেই আছে আমার মেমা। দেখুন এই মেমাটা এত দুষ্টু, এই মেমাটা নিজের ডিম নিজেই খেয়েছে। এই জন্য একে কেউ পছন্দ করে না। একবার ওইটা হলো আমাদের ঘরে নতুন সদস্য, এর নাম আমি চুটকে দিয়েছি। এর নাম মিয়াও মায়ো, এই মিয়াও নামটাও আমি দিয়েছি। এই চুটকে নামটাও আমি দিয়েছি। চুটকে দুটো ছিল, 2 দিন আগে একটা চুটকি মারা যায়, গরমের জন্য মারা যায়। আর এখন হেলদি আছে, এর দিকে সবাই একটু বিশেষ যত্ন নিচ্ছে যাতে ও ঠিকঠাক থাকে। অ্যাকচুয়ালি প্রাণীকে আনলে তো হয় না, যত্ন নিতে হয়। একে নিয়মিত খাবার দিতে হয়, জল দিতে হয়। দেখুন আমরা জলও দিই, খাবারও দিই, কিন্তু এবার মৃত্যু যেখানে আছে সেখানে তো হবেই, কিছু করার নেই। কিন্তু কারোর কাছে যদি উপায় জানা থাকে যে মুরগি নিজের খাবার নিজে নিজের ডিম নিজে কেন খায়, যদি কারোর কাছে থাকে জানা, তো প্লিজ আমাকে জানাবেন। কারণ এই মেয়েটা নিজের খাবার প্রত্যেকদিন, দেখুন ডিমটা কিন্তু ভাঙা, ও নিজে খেয়েছে। ওই কোণে দেখুন, কোণে ওই ডিম ভেঙে ওই খেয়েছে, তারপরে এখানে ডিমের খোঁচাটা এনেছে। একদমই ভালো না, একদম ভালো না। কিছু করাও যায় না, প্রাণী মারতে তো পারি না, এবার বকতে পারি, কিন্তু বকলে শোনে না। এটা হলো মেন সমস্যা। দেখুন কত খাবার নষ্ট করেছে, কিন্তু পুরো যতক্ষণ খাবার শেষ আমি খেতে দেবো না, খাবার নষ্ট অনেক হয়। এই মেয়াও বেশি নষ্ট করে, দেখুন তত কি ওটা কুচকুচ করে থাকে, কিন্তু ওকে দেখে আমার চিক্সের কথা মনে পড়ে গেল। থাক আমি মনে করবো না, এখানে আমাদের চুটকে না। তাহলে দেখুন আবার একটু এই তো অ্যাবজর্ব করে নিয়েছে জল, আবার একটু জল দিয়ে দিই। আসলে আমি কোথাও পড়েছিলাম অ্যালোভেরা গাছের বেশি জলের প্রয়োজন হয় না, কিন্তু মাটি যেহেতু কালকে চেঞ্জ করবো, গাছগুলো ওঠাবো, এই জন্য আজকে একটু জল দিয়ে রাখি। কালকেও ঘুম থেকে উঠে আমি একবার জল দিয়ে দেবো, যাতে কালকে একটু ভিজে হয়ে গেলে তারপর কালকেই আমি সকাল সকালেই, রোদ বেশি বিকেল হয়ে গেলে রোদ হয়ে যাবে, এই জন্য আজকে দিয়ে দিলাম, কালকে আবার দেবো। তাহলে তাতে চেঞ্জ করে নেবো। আমি চেঞ্জ করবো না, আমি নিজেই করছি, নিজে বলছি চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করে দেবো? মাটি চেঞ্জ করবো। ইয়েস, মনে পড়ে গেছে। আর একটু জলদি রাখি, ঠিক আছে? চলে যাও, চলো বাই। এবার সূর্যি মামা বসতে গেছে, এবার আমাকেও একটু অনেক বছর পর আমি একটু পড়তে তো বসতে হবে। যে স্বপ্নগুলোকে পূরণ কীভাবে করবো? নিজের ভাই বিদেশ যাবো, ঘুরতে যাবো, ফ্যামিলি ট্রিপ, ও মাই গড অনেক স্বপ্ন রয়েছে।